হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটিতে আমরা একটি খুব মজার এবং ইম্পর্টেন্ট জিনিস দেখব আমাদের ওয়েবসাইটের জন্য, যেটা হচ্ছে সোশ্যাল প্রুফ। আসলে সোশ্যাল প্রুফটা কি? যে আমরা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করি বা একটা প্রোডাক্ট কিনতে চাই অনলাইনে, তখন আসলে কিন্তু অ্যাজ এ কাস্টমার আমরা বুঝতে চাই যে এই প্রোডাক্টটা আমার আগে অন্য কেউ কিনেছে কিনা। ঠিক আছে? এটা কিন্তু আমরা জানতে চাই এবং এতে করে হয় কি, আমাদের ট্রাস্টের জায়গাটা বেড়ে যায় ওই প্রোডাক্টের প্রতি। যে আমরা বুঝতে পারি যে এই প্রোডাক্টটা আরো অন্যান্য লোক কিনেছে বা এই ওয়েবসাইট থেকে আসলে লোকজন কেনে। এই যে ট্রাস্টের জায়গাটা, এই ট্রাস্ট বিল্ড করার জন্য আমরা সোশ্যাল প্রুফ হিসেবে বা ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট সেই হিসেবে আমরা হচ্ছে গিয়ে একটা উইজেট অ্যাড করেছি। তো আপনি আমার স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটু পর পরে এইখানে একটা নতুন নতুন আসছে, একটা নোটিফিকেশন আসছে। দেখেন এই যে একটা নোটিফিকেশন আসছে, আবার এটা চলে যাবে কয়েক সেকেন্ড পরে আবার একটা নোটিফিকেশন আসবে। দেখেন আমি একটু ওয়েট করি, এখানে দেখেন এই যে দেখেন আরেকটা নোটিফিকেশন আসছে। অর্থাৎ এখানে কিন্তু দেখাচ্ছে যে আমাদের এই ওয়েবসাইট থেকে কত সময় আগে কে কোথা থেকে প্রোডাক্ট কিনেছে। ঠিক আছে? এবং এটা কিন্তু একদম সম্পূর্ণ রিয়েল, এটা কোনো ফেক মানে ইনফরমেশন না। ঠিক আছে? এইটা আপনি অনেক ওয়েবসাইট পাবেন এইরকম ফোমো এড করার জন্য, যেখানে ফেক ইনফরমেশন দিয়েও করা যায়। কিন্তু আমরা আসলে মানে রিয়েলিস্টিক ভাবেই আসলে চাচ্ছি যে কাস্টমাররা যারা কিনবে আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট, সে হয়তো আসলেই জানতে পারবে যে আসলে আপনার প্রোডাক্টটা অথেন্টিক কিনা এবং অন্য কেউ কিনেছে কিনা বা কোথা থেকে কিনেছে, কতদিন আগে কিনেছে। তো সেই জন্য এই নোটিফিকেশনটা আমরা অ্যাড করেছি। তো আপনার ওয়েবসাইটে এইটা অ্যাড করা, আপনি যা কিছুই করুন না করুন, এই জিনিসটা আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করে রাখবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এটা আপনার ওয়েবসাইটের ট্রাস্ট বলেন, আপনার কাস্টমারের যে ট্রাস্টের জায়গা, সেটা কিন্তু খুবই ইমপ্রুভ করবে এবং আপনার প্রোডাক্ট সেলের ক্ষেত্রে অনেকটাই সহায়তা করবে। তো চলুন আমরা দেখি যে এটা আমরা কিভাবে অ্যাড করতে পারি। তো আমাদের ওয়েবসাইটের এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে হচ্ছে গিয়ে আমরা প্রথমে যে ওয়েবসাইটে আমরা এই ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো বা সোশ্যাল প্রুফটা অ্যাড করতে চাচ্ছি, সেই ওয়েবসাইটের ম্যানেজমেন্টে যাব। এখান থেকে ম্যানেজমেন্টে গেলে দেখেন এই যে একটা অপশন চলে আসছে ফোমো। ঠিক আছে? এখানে গিয়ে আমরা প্রথমে যেটা করব, এই যে ফোমো এটা আমরা অন করে দিব। ঠিক আছে? এটা যদি অফ করে দেই, দেখেন আমি একটু দেখাই। এই যে সেভ দিলাম, অফ করে সেভ দিলাম, তাহলে কিন্তু এটা আর আমাদের সাইটে দেখাবে না বাই ডিফল্ট ভাবে। এই যে দেখেন এখন আর কিন্তু ওইটা ওই ফোমোটা আসবেই না। ঠিক আছে? তো আমি এটাকে আবার অন করি। অন করার পরে আমরা এটা কোথায় দেখাবো? আমাদের সাইটের বটম লেফটে ডিফল্ট ভাবে থাকবে। ঠিক আছে? যেহেতু আমাদের সাইটের ডান দিকে কার্টের আইকন থাকে, তারপরে আপনার সাপোর্ট উইজেট থাকে, যার জন্য আমরা এটাকে বাম দিকেই ডিফল্ট ভাবে দেখাবো। বাট আপনি যদি হচ্ছে গিয়ে আপনার কার্ট এবং সাপোর্ট উইজেট না রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি এটা ডান পাশেও দেখাতে পারেন। ঠিক আছে? তো এরপরে হচ্ছে গিয়ে আমরা বটম লেফট রাখলাম বাই ডিফল্ট যেরকম আছে। এরপরে টেক্সট কালার, আমাদের ফোমোর টেক্সট কালার কি হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে একটু আই কেসিং ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়, যাতে করে কাস্টমার সহজেই এটা দেখতে পারে। বাট এটা যেন মানে বিরক্তির কারণ না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে গিয়ে আইকনের ইউআরএল, আপনি যদি চান যে স্পেসিফিক কোনো প্রোডাক্টের পেজে বা আপনার কোনো ল্যান্ডিং পেজের ইউআরএল দিয়ে দিবেন, অপশনাল, এটা আপনি দিতে পারেন। ঠিক আছে? এটা না চাইলে এখানে ব্ল্যাঙ্ক রাখবেন। এরপর হচ্ছে গিয়ে ডিসপ্লে ডিউরেশন। ডিসপ্লে ডিউরেশন মানে হচ্ছে গিয়ে যে কত সময় হচ্ছে গিয়ে এই উইজেটটা দেখাবে। যেমন আমরা এখানে ডিফল্ট ভাবে 5 সেকেন্ড অ্যাড করে রাখছি। এরপর হচ্ছে গিয়ে ডিলে বিটুইন নোটিফিকেশন, অর্থাৎ একটা নোটিফিকেশন থেকে আরেকটা নোটিফিকেশনের কত সেকেন্ড ডিফারেন্ট হবে। অর্থাৎ একটা নোটিফিকেশন 5 সেকেন্ড দেখাবে, 5 সেকেন্ড চলে যাওয়ার পরে আমরা কত সেকেন্ড পরে আরেকটা নোটিফিকেশন দেখাবে। এটা আপনি খুব ফাস্ট করবেন না। এটা আমরা ডিফল্ট ভাবে 5 সেকেন্ড ডিউরেশন এবং 3 সেকেন্ড যে ডিলে বিটুইন নোটিফিকেশন, অর্থাৎ একটা নোটিফিকেশন থেকে আরেকটা নোটিফিকেশনের যে ডিলে বা ডিফারেন্ট টাইম, মানে সেটা অ্যাড করে রাখছি 3 সেকেন্ড। এটা ডিফল্ট রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? এটা বেশি মানে ঘন ঘন দিবেন না, যাতে করে কাস্টমার বিরক্তির কারণ না হয়ে থাকে কাস্টমারের। যার জন্য এটা আপনি এরকম রাখতে পারেন, বা আপনার যদি কাস্টমাইজ করার প্রয়োজন হয়, আপনি এটাকে বাড়াতে বা কমাতে পারেন, এটা আপনার ইচ্ছে মতো। বাট আমরা রিকমেন্ড করি এটা 5 সেকেন্ড এবং 3 সেকেন্ড রাখার জন্য। এরপরে নাম্বার অফ রিসেন্ট অর্ডার টু শো, অর্থাৎ আপনি কয়টা অর্ডার শো করতে চাচ্ছেন, মানে রিসেন্ট কয়টা অর্ডার, মানে ধরেন আপনার ওয়েবসাইটে 100 অর্ডার বা 500 অর্ডার হয়ে গেল, তো আপনি লাস্ট কয়টা অর্ডার আপনি এখানে দেখাতে চাচ্ছেন। তো ডিফল্ট ভাবে 10টা দেওয়া আছে, আপনি চাইলে এটাকে ইনক্রিজ করতে পারেন অথবা ডিক্রিজ করতে পারেন। এরপরে হচ্ছে গিয়ে শো প্রোডাক্ট ইমেজ, আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্টটা কাস্টমার কিনেছে সেটাকে আপনি শো করবেন নাকি করবেন না, সেটা আপনি এখান থেকে টগল অন অফ করে দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে স্লাইড ফ্রম লেফট, এখন এটা হচ্ছে গিয়ে যে আপনার, আমি এখানে একটু আবার একটু সেভ করি, সেভ করে পেস্ট রিলোড দিলেই আপনি বুঝতে পারবেন যে এখানে স্লাইডটা আসলে কি। আসলে এখানে বলা আছে যে অ্যানিমেশন স্টাইল স্লাইড ফ্রম লেফট,
আচ্ছা, এখানে দেখেন এই যে অ্যানিমেশনটা আসছে, এটা কিন্তু বাম দিক থেকে স্লাইড হয়ে ডান দিকে আসতেছে। যতবারই এই যে দেখেন বাম দিক থেকে, মানে ব্রাউজারের বাম দিক থেকে বের হয়ে ডান দিকে আসতেছে। তা এটা যদি আপনি চেঞ্জ করতে চান, আমি যদি একটু ডিফল্ট দেখাই, স্লাইড ফ্রম বটম করে দেই, এটা বটম করে আমি যদি সেভ দিই, রিলোড দেই পেজটা, তাহলে আপনি দেখতে পাবেন যে এটা উপরের দিকে আসবে, নিচের দিক থেকে উপরের দিকে আসবে। দেখেন এবার এই যে দেখেন নিচের দিক থেকে উপরের দিকে আসছে। তো আপনি এটা কিভাবে দেখাতে চাচ্ছেন সেটার জন্য এই অপশনটা, অর্থাৎ স্লাইড ফ্রম, এখানে আমাদের 4টা অপশন আছে, স্লাইড ফ্রম লেফট, স্লাইড ফ্রম রাইট, বটম এবং ফেড ইন। ফেড ইনটা দিলে হবে কি, রাইট লেফট কোনো কিছুই না, এটা হচ্ছে গিয়ে ফেড আকারে আসবে। এই যে দেখেন আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন, তো এটা ফেড আকারে আসছে। তো আমরা এটাকে আমাদের ডিজাইন অনুযায়ী আমরা আমাদের ইচ্ছে মতো রাখতে পারি। তো আমি ডিফল্ট ভাবে স্লাইড ফ্রম লেফট রাখলাম। এরপর হচ্ছে গিয়া অ্যাকশন, ক্লিক অ্যাকশন। আচ্ছা, এখানে ক্লিক অ্যাকশন করলে হচ্ছে গিয়ে ওই প্রোডাক্টে যাবে কিনা। এখানে আমি যদি দেখাই, আপনি খেয়াল করেন, আমি যদি এখানে আমার স্লাইডটা যখন আসবে, এখানে আমি যদি ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করলে আমি যদি চাই যে ওই প্রোডাক্টে তাকে নিয়ে যাব কিনা, সেটা আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে। তো এই যে ক্লোজ নোটিফিকেশন, আমরা ক্লিক করলে ক্লোজ করে দিতে পারি, অথবা নো অ্যাকশন, যে কোনো একটা কিছু করতে পারি। তো এবং আপনি যখন ডিজাইন করবেন তখন হচ্ছে কি, এই যে দেখেন আপনি যখন কালার চেঞ্জ করবেন, যা কিছুই করবেন, এখানে সেই জিনিসটা কিন্তু দেখা যাবে, এই যে আপনার প্রিভিউটা দেখা যাবে, এবং সর্বশেষে আপনি সেভ করে দিবেন, ঠিক আছে। যে এটা জাস্ট ডেট সিম্পল একটা জিনিস, আপনি জাস্ট হচ্ছে গিয়ে আপনার ফোমো এই ট্যাবে আসবেন, এটাকে অন করে দিবেন, এবং ডিফল্ট যা কিছু আছে সবকিছু রেখে আপনি জাস্ট সেভ করে দিলেই আর কোনো কিছু করার দরকার নেই। বাট স্পেশাল কেস আপনার যদি কোনো মানে রিকোয়ারমেন্ট থাকে চেঞ্জ করার মতো, তাহলে আপনি সেটা চেঞ্জ করতে পারেন। দেখেন এখন আমি যদি এটাকে রিলোড দেই, তাহলে এই যে পিঙ্ক কালার দেওয়া ছিল, এটা পিঙ্ক কালার থাকবে না, এটা আসবে হচ্ছে গিয়ে এখানে যে কালার দেওয়া ছিল, এটা কি কালার আমি জানি না, এই যে দেখেন এই কালার আসছে, ঠিক আছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার ওয়েবসাইটে সোশ্যাল প্রুফ অ্যাড করবেন। তো এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে, বরাবরের মতো অবশ্যই আপনি আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাপোর্ট টিম আপনার স্পেসিফিক কোশ্চেন অ্যান্সার করে আপনাকে সহায়তা করবে। তো ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।